আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজ আমরা নতুন একটি আসুস ভিভোবুক কোরাই 13 জেনারেশন ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করব। একদমই নতুন একটি ল্যাপটপ আমরা এখন আনবক্স করে এটাতে আমরা সফটওয়্যার সেট আপ দেবো উইন্ডোজ 11। তো সেট আপ দেওয়ার জন্য আমরা পোর্টেবল পেনড্রাইভ ইতিমধ্যে আমরা আমাদের ল্যাপটপে সেট করেছি। দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, লোডিং হতে হতে চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন এই ইনস্টলেশনের সময় আমরা কিবোর্ড লেআউটটা দিয়ে দিলাম ইন্টারন্যাশনাল। আমরা এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করলাম। যেহেতু আমরা জেনুইন উইন্ডোজ সেট আপ করবো না, মানে আমাদের কাছে প্রোডাক্ট কিনে আমরা ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি সিলেক্ট করে দেন আমরা অপেক্ষা করতেছি। এখানে সে ডিভাইস গুলো শো করবে হার্ডওয়্যার। এখানে আমরা আসলে কোন ভার্সনটি ইনস্টল করব সেটা চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 প্রো, উইন্ডোজ হোম, উইন্ডোজ 11 হোম, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ 11 এডুকেশন, অনেকগুলো ভার্সন আছে। আমরা এখান থেকে উইন্ডোজ 11 প্রো, প্রো মানে প্রফেশনাল, এটাই সিলেক্ট করব। দেন নেক্সট, দেন আমরা এটার যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে একটি অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা উইন্ডোজ সেট আপ করবো। এখানে আমাদের যে পেন ড্রাইভটি আছে, যে পেন ড্রাইভটিতে বুটেবল উইন্ডোজ, এই পেন ড্রাইভটি মূলত এখানে শো করতেছে, কিন্তু আদার্স কোনো ড্রাইভ এখানে কিন্তু শো করছে না। দেখতে পাচ্ছেন এই নতুন লেভেলের ল্যাপটপ গুলা বা ডেস্কটপ গুলোতে এগুলো অ্যাডভান্স লেভেলের বায়োস দেওয়া থাকে। ইউএফআই এর একদম লেটেস্ট টেকনোলজি বায়োস গুলো ইনক্রিপশন সহ দেখেন এখানে কিন্তু ড্রাইভ গুলো শো করছে না। তো এই ড্রাইভ গুলো শো করার জন্য আপনাকে এডিশনাল কিছু কাজ করতে হবে। আপনার প্রত্যেকটা ল্যাপটপ অথবা ডেস্কটপের মডেল অনুযায়ী, বিশেষ করে মাদারবোর্ডের মডেল অনুযায়ী এটার যেই টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে বা এটার নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাকে এর সাপোর্টিং ড্রাইভার ডাউনলোড করতে হবে। আমি ইতিমধ্যেই এটার যে সাপোর্টিং ড্রাইভারটা আছে এটা আমি পেন ড্রাইভে অলরেডি ইনস্টল করেছি। আপনাকে দেখাবো এখন কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়। আমরা এখন যাব এখানে লোড ড্রাইভার দিলাম। দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নেই। দেন এখন আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা এখানে পেন ড্রাইভে যাবো। আমাদের পেন ড্রাইভটি উইন টেকনোলজি নামে আছে। এই উইন টেকনোলজিতে গেলে এখানে দেখুন, এখানে যে আমাদের যে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো, যে ফাইলগুলো আছে এখানে শো করছে। পাশাপাশি এখানে আরেকটা এক্সট্রা ফোল্ডার, এখানে যে বিডিএম যেটা, এই ফোল্ডারটিকে আমরা মূলত সিলেক্ট করবো। দেন ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে কিন্তু বিডিএমটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ইন্টেল আরএসটি বিডিএম ম্যানেজ কন্ট্রোল, এখানে যে কোনো একটি আমরা সিলেক্ট করে দেন আমরা এখন কি করবো, ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করলেই এখন দেখুন, দেখতে পাচ্ছেন সবগুলো ড্রাইভ কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছে, শো করতেছে। এখানে যেহেতু ইতিমধ্যে আমরা একবার উইন্ডোজটি সেট আপ করেছি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে আবার নতুন করে ইনস্টল করার জন্য মূলত এই জিনিসগুলো দেখলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো এডিশনাল ড্রাইভ আছে। আমরা এগুলোকে কি করব, প্রথমে ডিলিট করব। এগুলোকে আমরা সব ডিলিট করে দিব। প্রিভিয়াস যেই পার্টিশন গুলো আছে সব ডিলিট করে দিব। ডিলিট আমরা নতুন করে করবো, একদম ফ্রেশ। যেহেতু ইতিমধ্যে আমরা একবার করেছি, আরেকবার আপনাদের দেখানোর জন্য মূলত করা। সব ডিলিট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সব ডিলিট, সব ডিলিট হয়ে যাচ্ছে, সব ডিলিট হয়ে যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো পার্টিশন ডিলিট করে দিলাম। এখন আমাদের এই যে আনঅ্যালোকেটেড ড্রাইভ, এটা 512 জিবি এসএসডি, এই কারণে এখানে শো করছে 476 জিবি। এখন আমরা এখানে ক্রিয়েট পার্টিশনে যাব। ক্রিয়েট পার্টিশনে গিয়ে এখানে টোটাল স্পেসটা শো করছে মেগাবাইট হিসেবে। আমরা এখানে সিলেক্ট করবো, ধরেন 120 জিবি। আমরা এখানে দিলাম 120, মানে 1,20,000 মেগাবাইট দিয়ে অ্যাপ্লাই হয়ে গেল আমাদের এই ড্রাইভটা। আমরা আপাতত একটি ড্রাইভই
ক্রিয়েট করবো, দেন আমরা উইন্ডোজটা ইনস্টল করে বাকি কাজ আমরা উইন্ডোজের ভিতরে গিয়ে করবো। ফরম্যাট পার্টিশন, দেন নেক্সট ইনস্টল। এই তো শুরু হয়ে গেল আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটি। ধন্যবাদ।